6 জন মানুষ আহত, মেডিকেল গুরুতর আহত 2 জন। এই রাস্তাটা খুব গরম রাস্তা। এই জায়গার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। আমার কাছে লাগে এরা ড্রাইভিং শিখানিত আছে। বাগানি রাস্তা তো অনেক ধরনের বলা মুসিবত থাকতে পারে। 100-র মাঝে 99% কারের দোষ। ট্রাকের ড্রাইভারে যথেষ্ট চেষ্টা করছে, ফাঁকা থাকি নিচে নামি গেছে গাড়ি, নামিয়াও চেষ্টা করছে যে কারটারে সেফ করার লাগে, কিন্তু কারো ড্রাইভারের অদক্ষতার কারণে এই ঘটনাটা ঘটে। আপনারা গাড়ি চালাওকা সতর্কতার সহিত চালাওকা। আর এই রোডটা হইল কি খুব গরম রোড, বিশেষ করে এই মালিছড়া থেকে দরিয়া এই আমাদের ক্যাডেট কলেজ পর্যন্ত এই রাস্তাটা খুব গরম রাস্তা। এই জায়গার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। আমার কাছে লাগে এরা ড্রাইভিং শিখানিত আছে, কারণ কোন দক্ষ ড্রাইভারে আর একটা গাড়ির সামনে দিয়া গাড়ি ঘুরানে লাগে গাড়ি হঠাৎ করে ইয়ে করতো না, আড়াআড়ি ভাবে নিত না। এটা তার আচার আচরণে বা গাড়ির ব্যবস্থাপনায় বোঝা যায় যে আমার ড্রাইভিং শিখানিত আছে। আহত 6 জন মানুষ আহত, মেডিকেল গুরুতর আহত 2 জন। এখানে আঁকা বাঁকা রাস্তা এক, আর 2 নম্বর হইলো অনেক ড্রাইভাররা পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত নাই। এই রোডের মাঝে দুর্ঘটনা ঘটে একমাত্র ড্রাইভারের সামান্য কিন্তু বলে আর কিছু রোডের কারণেও আছে। আজকের যে দুর্ঘটনা দেখা গেল এখানে এটা আমার যে কারের চালক আসলা এই নয় একটা ঘুষ, কারণ মনে হয় তাই গাড়িটা ঘুরাই লিছন আর তাহর গতি কমাইতে পারছে না, যার জন্য ডাইরেক্ট গাড়ির মাঝখানে দিয়ে মারা। আজকে সকাল 6:30 থেকে 7টার ভিতরে আমাদের মাল্লিছড়া এলাকায় একটা ট্রাক এবং একটা কারের সংঘর্ষ হয়। আজকের যে ঘটনাটা একেবারে 100-র মাঝে 99% কারের দোষ। ট্রাকটা তার সাইডে যাইতেছে, কিন্তু কার হঠাৎ করে রানিং এর মধ্যে গাড়ি ঘুরাই লিছে আর ট্রাক নিয়ন্ত্রণ করতে পারছে না, যার কারণে গেটটাকে মারে। ঘটনা হয়েছে ট্রাক বিমানবন্দর রোড থেকে আম্বরখানার দিকে যাওয়াত আছে, আর প্রাইভেট কারটা হুট করে মানে গাড়ির চলন্ত গাড়ির সামনে ঘুরাইবার লাগি টাইনে কাটি লিছে। কাটার পরে ট্রাক কারোর সামনে মুখামুখি দাঁড়াই, যে গতি আছিল গতি আর আপনার গেফে গতিয়ে ট্রাকের ড্রাইভারে কাভার করতে পারছে না, যার কারণে গিয়া পানি লাগি গেছে। তো ট্রাকের ড্রাইভারে যথেষ্ট চেষ্টা করছে, ফাঁকা থাকি নিচে নামি গেছে গাড়ি, নামিয়াও চেষ্টা করছে যে কারটারে সেফ করার লাগে, কিন্তু কারো ড্রাইভারের অদক্ষতার কারণে এই ঘটনাটা ঘটে।